হ্যালো, গুড মর্নিং। তো চলে এসেছি আজকে কেরালার আরেকটা নতুন সকাল নিয়ে। তো আপনারা দেখলেন আগের পর্বে আমরা মুন্নারে থাকলাম, সাইট সিন করলাম, ওখানকার লোকাল খাবার দাবার খেলাম খুঁজে খুঁজে বার করে। তো আজকে সকালবেলা বেরিয়েছিলাম, বেরিয়ে একটু এখানে মন্দির ছিল, মন্দির দর্শন করলাম, সারবানাতে খাওয়া দাওয়া করলাম করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে আজকে এখান দিয়ে চলে যাবো আমরা থেক্কাডি বা পেরিয়া, যেটা আমি বলুন, কেউ থেক্কাডি বলে ডাকে, জায়গাটার নাম থেক্কাডি। আর ওখানে রয়েছে পেরিয়া ন্যাশনাল ফরেস্ট, তো সেই জন্যই লোকে পেরিয়ার অনেকে বলে থাকে, বাট মেন জায়গাটা হচ্ছে থেক্কাডি। কিন্তু এখান থেকে ডাইরেক্ট আপনি যদি রিজার্ভ গাড়িতে যান তাহলে যেতে পারবেন, যদি ডাইরেক্ট রিজার্ভ গাড়িতে না যান তাহলে আপনাকে একটু ব্রেক করে যেতে হবে, যেহেতু আমরা পাবলিক ট্রান্সপোর্ট নিচ্ছি। তো সেহেতু আমরা যেরকমভাবে এসেছিলাম KSRTCর বাস ধরবো, ধরে আমরা চলে যাবো তেনি থেকে আমরা বাস পেয়ে যাবো কুমলি বা থেক্কাডির জন্য। তো সেইভাবেই যাব। কত কি ভাড়া পড়ছে, কতক্ষণ লাগছে, আমরা কালকে বাস স্ট্যান্ডে জিজ্ঞেস করেছিলাম, তো বলেছিল সব ফার্স্ট বাস পাওয়া যাবে সকাল 6টায়। তো 6টায় আমরা বেরানি, কারণ অত সকালে উঠতে হবে, ঠান্ডাটা রয়েছে ভালোই, সোয়েটার ফোয়েটার গায়ে চাপিয়ে নিয়েছি, মনে ভালো ঠান্ডা আছে সকালে। তো 8টা 7টার দিকে বোধহয় বাস আছে, সেই বাসটাই আমরা ধরবো। তো চলুন বাসে করে আমরা কীভাবে যাচ্ছি কি সব বলবো আপনাদের, দেখতে থাকুন। হ্যালো, দেখতে পাচ্ছেন আমরা বাসে উঠে পড়েছি, একটা লোকাল বাস উঠে পড়লাম। এই বাসটা আমাদের তেনি অবধি নিয়ে যাবে, ঠিক আছে? ডাইরেক্ট কিন্তু এটা আপনার পেরিয়ার বা থেক্কাডি বা কুমলি অবধি যাবে না, ঠিক আছে? এটা যাবে হচ্ছে গিয়ে তেনি অবধি, তেনি অবধি পুরো যাবে এটা। ওখানে নেমে আমাদের অন্য কোনো ট্রান্সপোর্ট, সেটা পাবলিক শেয়ার গাড়ি হতে পারে বা ওখান থেকে লোকাল বাস হতে পারে, নিতে হবে। উঠে পড়লাম, ভাড়া কথা এখনো জানি না, টিকিট কাটতে আসেনি, বললো টিকিট কাউন্টারে এসে কাটবে, একটা গাছপালার ওপর দিয়ে ভাই গাড়ি চলে যাচ্ছে, একটা ব্যাপার স্যাপার। এবং বাসটা ফাঁকাই হয়েছে, লোকাল লোক উঠেছে পিছনে, অল্প লোক উঠেছে, আরও হয়তো লোক মাঝে রাস্তায় উঠবে। গাড়িটা এখান থেকে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি এবারে ফেনীর পথে। তো আমরা আজকে কেরালা একটা অন্য স্পটে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে থেক্কাডি বা কেউ পেরিয়ার বলে ডাকি। তো ওখানে যাব, ওখানে গিয়ে এটা দেখবো সেটা দেখবো, যা যা দেখবো সবই জানাবো। তো থেক্কাডিতে অনেক কিছু দেখা রয়েছে, আর ন্যাশনাল ফরেস্ট রয়েছে, ন্যাশনাল পার্ক রয়েছে, প্লাস ওখানে একটা হাতিদের একটা জায়গা রয়েছে, দেখতে পারেন সেটা গিয়ে। ওখানে কথাগুলি ডান্স রয়েছে, ওখানে মার্শাল আর্ট রয়েছে, প্লাস স্পাইস গার্ডেন থেকে শুধু সব কিছুই রয়েছে ওখানে। তো আমরা কোনো কিছু বুক করা নেই, ভালো করে জানেন আমরা বুক করে যাই না। তো আমরা যাবো, গিয়ে বুক করবো, থাকবো, কোথায় কী দেখবো সব আপনাকে জানাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, যাওয়ার পথে রাস্তার শোভাও দেখাবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমাদের বাস ছাড়া মাত্রই কিন্তু জানলা দিয়ে মনোমুগ্ধকর সেই দৃশ্য দেখতে পাচ্ছি, পাহাড়ের ধাপে ধাপে বাড়ি। আর আমরা অনেকটাই উঁচুতে রয়েছি পাহাড়ের, আস্তে আস্তে পাহাড়কে পাক খেতে খেতে বা বাঁক নিতে নিতে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছি। আমরা কিন্তু এই মুহূর্তে ছিলাম হচ্ছে গিয়ে বলতে পারেন মুন্নার থেকে আমরা চলেছি তেনি। এই বাসটা তেনি অবধি আমাদের নিয়ে যাবে, বাট তেনি কিন্তু আমাদের মেন গন্তব্য নয়, আমাদের কিন্তু যেতে হবে কুমলি অবধি। তো তেনি থেকে নেমে আমরা আবার একটা ট্রান্সপোর্ট নেব। ও বিউটি, এইটা দেখার জন্যই এত দূর ছুটে ছুটে আসা। এগুলোই কিন্তু আমরা সবসময় নেটে বা রিলে দেখে থাকি, এরকম চা বাগানের মাঝখান থেকে রাস্তা চলে গেছে, সেখান থেকে গাড়িগুলো চলছে, মানে এই রাস্তা দিয়ে বাড়িতে একটা খুব সুন্দর রোম্যান্টিক গান বাজবে আর মনোমুগ্ধকর পরিবেশের লং ড্রাইভ। এই মানে প্রত্যেকটা ইয়াং জেনারেশন একটা স্বপ্নই বলতে পারে, মানে ড্রিম। তো সেরকম একটা স্বপ্নের রাস্তা দিয়ে চলে, পিছনগুলো ছেড়ে ছেড়ে আসছি, আর সামনে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। তো দেখা যাক কত দূর। এরকম রাস্তা যতদূর শুনেছি যে মুন্নার আসার এবং মুন্নার থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, মনোমুগ্ধকর, যার জন্যই বলা হয় যে কেরালাকে ভগবানের একমাত্র নিজস্ব শহর, মানে গডস ওন কান্ট্রি। তো আজ সেই কেরালার ওপর থেকেই আমরা চলেছি, কেরালা স্টেটের বিভিন্ন শহরগুলো, বিভিন্ন চেনা পরিচিত দ্রষ্টব্য স্থানগুলো আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কারণ আমাদের উদ্দেশ্যই থাকে কিভাবে পাবলিক ট্রান্সপোর্টে করে অল্প খরচে আর কি পুরো ঘুরে দেখা যায় জায়গাটা, মানে কোনো ট্রাভেল এজেন্টকে সাথে না নিয়ে। সেটাই আমরা করে থাকি। যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে রিকোয়েস্ট থাকে প্রথম থেকে দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো আপনাদের একটা ভালো গাইড হয়ে যাবে। যারা আগামী দিন মনে করছেন যে কেরালা আসবেন, কেরালা কোথা থেকে শুরু করলে কোথায় শেষ করলে কিরাম কি হবে, তার একটা পুঙ্খানুপুঙ্খ হয়তো একটা গাইডেন্স পেয়ে যাবেন। বাকিটা তো আপনার চয়েস, আপনি কিভাবে আসবেন, কি করবেন। চলার পথে বিভিন্ন ছোটো ছোটো দোকানপাটও দেখতে পাচ্ছি রাস্তার ধারে, যেমন নিয়ে বসে খাবার দাবার নিয়ে বসে গেছে, খুব যে বেশি আছে তা নয়, টুকটাক। আর দূরে দূরে বাঘগুলো দেখতে পাচ্ছি, অসম্ভব সুন্দর লাগে দেখতে। দেখতে পাচ্ছেন সরকারি বাস প্রচুর আনাগোনা রয়েছে, তাই যারা পাবলিক ট্রান্সপোর্টে করে ঘুরতে চাইছেন কেরালা তাদের কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কারণ KSRTCর বাস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা শহর থেকে নির্দিষ্ট সময়ে এবং সঠিক ভাড়ায় সঠিক মূল্যে আপনাকে নিয়ে যাবে। আমরা উঠে পড়েছি, আমরাও এবার এই বাসে করে আস্তে আস্তে এগিয়ে চলেছি।
তেনির পথে। আবারও বলে দিচ্ছি, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি মুন্নারে। আমাদের ট্যুরটা শুরু হয়েছিল যখন কলকাতা থেকে। আমরা প্রথম আসি এন্নাকুলামে সাইট সিন করে, খাওয়া দাওয়া করে, ঘুরে ফিরে ওখান থেকে আসি আমরা মুন্নার এসে কোথায় থাকলাম, কি খেলাম, কি করলাম সব দেখতে দেখতে আমরা কিন্তু এখন চলেছি কুমলির পথে। তো এই যে দেখতেই পাচ্ছেন, কিন্তু প্রথমে আমরা যাব তেনি থেকে যাব আমরা কুমলি। রাস্তা জাস্ট মনোমুগ্ধকর, অসাম বললেও খুব কম বলা হবে। জাস্ট এই রাস্তা উপভোগ করা জাস্ট মেসমারাইজিং, মানে কোথাও কোথাও যেন মনে হচ্ছে উত্তরাখণ্ডের সেই রাস্তাগুলো যেমন আমরা চারধাম যাওয়ার সময় দেখে থাকি, সেই রাস্তাগুলোর ফিল করিয়ে দিচ্ছে আর কি। তো গাড়ি কিন্তু মোটামুটি একটা নর্মাল গতিতেই চলছে, কারণ পাহাড়ে বাঘগুলো এত বেশি রয়েছে, হেয়ারপিন বাঘগুলো, যে বাস কন্ট্রোল করতে হয়তো একটু অসুবিধা হতো। সেটা বাস যে খুব দ্রুত গতিতে চলছে সেটা কখনোই বলবো না, বাট যে স্পিড বজায় রাখা দরকার সেই গতি বজায় রেখেই কিন্তু বাস আমাদেরকে নিয়ে চলেছে তেনির পথে। তো চলুন, খুব সুন্দর মনোমুগ্ধকর পথ দেখতে দেখতে আমরা চলেছি তেনির পথে। ক্ষণে ক্ষণে যেন মানে পথগুলো পাল্টে যাচ্ছে আর কি। মানে এই একবার ডান দিকে আমার চা বাগান পড়ছে, তো একবার আমার বাদিকে চা বাগান পড়ছে। তো জাস্ট সবুজে সবুজ, মানে চারদিক। মানে বর্ষাকালে পরে যদি আসেন আরও বেশি করে গ্রিনারিজ দেখতে পাবেন। যদিও এখন বর্ষাকাল নয়, বাট তাও বৃষ্টিপাত ভালোই হয়েছে, সেই জন্য কিন্তু এখনও সব কিছু কিন্তু সবুজে সবুজ হয়ে রয়েছে। অর্থাৎ সবুজ দেখতে হলে কিন্তু আপনি কিন্তু মোটামুটি কেরালা আসতেই পারেন, কারণ আমরা জানি কেরালাতে মোটামুটি নারকেল গাছ প্রচুর দেখতে পাওয়া যায়। তার মধ্যে সবুজ গ্রিনারিজ, প্রচুর ভালো ভালো দৃশ্যপট দেখতে পাচ্ছি। মোটামুটি দৃশ্যপট এই রাস্তাটা এতই সুন্দর যে আপকামিং আপনারা যারা ভিডিওটা দেখবেন তাদের হয়তো অনেকেরই ইচ্ছা জাগতে পারে যে হ্যাঁ এখানটা যেতেই হবে, না গেলেই নয়। তো সেরকমই একটা পথ আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করছি। আপনি যদি রিজার্ভ গাড়ি করেও যান এই রাস্তা দিয়েই যেতে হবে, রাস্তা হয়তো একটাই, বাট আমরা পাবলিক ট্রান্সপোর্টে করে চলেছি। এই পাহাড়ের বাঘগুলো নিচ্ছি। এখন চা বাগানগুলো আমার ডান দিকে চলে গেছে, এতক্ষণ বাদিকে ছিল। আবার একটু পরেই কিন্তু বাঘ নেওয়ার পরেই কিন্তু সেটা আমার বাদিকে চলে আসবে, ডান দিকে পাহাড়গুলো চলে যাবে। তো আমরা পাহাড়টাকে যেহেতু রিং করে 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 চলছি, তো সেই হচ্ছে ব্যাপার। দেখুন সামনে কোনো ট্যুরিস্ট স্পট হচ্ছে, দেখতেই পাচ্ছি যেন অনেক গাড়ি দাঁড়িয়েছে, যে ব্যক্তিগতভাবে দেখুন এই ওয়াটারফলটা দেখার জন্য মেনলি গাড়িগুলো দাঁড়িয়েছে। তো আমরা বাস থেকেই মোটামুটি দেখে নিলাম, কারণ দেখুন পাবলিক ট্রান্সপোর্টে গেলে কিন্তু আপনি সব জায়গায় নেমে এনজয় করতে পারবেন না। সেটা যদি করতে হয় তাহলে কিন্তু আপনাকে এরকম ব্যক্তিগত গাড়ি রিজার্ভ করে যেতে হবে। তো দেখুন কিছু পাওয়া কিছু না পাওয়া সব মিলিয়েই কিন্তু ট্যুরগুলো চলছে। সামনে দেখুন সুদূর বিস্তৃত চা বাগান। কেরালাতেও মুন্নারেও কিন্তু প্রচুর চা পাওয়া যায়। আপনারা কিন্তু এলে এখান থেকে চাও সংগ্রহ করতে পারেন, বাড়িতে নিয়ে যেতে পারেন। তো দেখতে পারেন খেয়ে কেমন। সবসময় তো আমরা দার্জিলিং টি, আসাম টি তো প্রচুর খেলাম, এবার একটু এদিককার চাও খেয়ে দেখতে পারেন সাউথ ইন্ডিয়ার দিকে চাগুলো কেমন হয়। তো মোটামুটি খুব সুন্দর একটা পথ ধরে আমরা চলেছি। বেশ হালকা ঠান্ডাও রয়েছে, মিঠে রোদ্দুর গায়ে পড়েছে, বেশ ভালোই লাগছে মোটামুটি। মানে যাত্রাটাকে খুব বলতে পারেন এনজয় করছি আর কি, এক কথায় বলতে গেলে। তো আমরা চলেছি মোটামুটি, তো দেখা যাক কখন কি পৌঁছানো যায়। আমাদেরকে বলেছিল যে মোটামুটি 3 ঘন্টা মতো সময় তো লাগবেই। তো আমরা ওই 8:30টার দিক করে মোটামুটি বাসে উঠেছিলাম। তো বাস এবার আমাদেরকে নিয়ে চলেছে। দেখা যাক কখন গিয়ে সামনে একটা দূরে একটা ওইখানে জলাশয় দেখতে পাচ্ছি, ওখানে অবধি বোধহয় যাওয়া যায়। বাট আমরা যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে রয়েছি তাই হয়তো ওখানে যেতে পারবো না। বাট আপনি যদি প্রাইভেটে আসেন তাহলে কিন্তু মানে রিজার্ভ করে এলে কিন্তু ওখানটায় কিন্তু আপনি ওখানে যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। আপনি সেইভাবেই গাড়িওয়ালার সাথে আপনার চুক্তি করবে যাতে ওই জলাশয়টা ওই লেকটা অবধি আপনাকে নিয়ে যাওয়া হয়। বাট আমরা ওই লেকটা অবধি যাচ্ছি না। বাট যা দেখছি দু চোখ ভরে সেটাও কম কিছু নয়, মানে এও এক পরম পাওয়া বলতে পারেন। তো যদি এরকম পাহাড়ি জায়গায় এরকম বাসে জানলার ধারে সিট পেয়ে যান, তো এই হিমেল হাওয়া খেতে খেতে এই দৃশ্যপট দেখতে দেখতে কখন যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন সেটা আপনি বুঝতেও পারবেন না, যে আপনার ক্লান্তিও ধরা পড়বে না। তো খুব সুন্দর চলেছি, দেখতেই পাচ্ছি মোড়ে মোড়ে বাঁকে বাঁকে কিন্তু আবার ওই দেখুন লেকটা দেখতে পাচ্ছি। মানে পাহাড়ের বাঁকগুলো ঘুরলেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, আর চারিদিকে সবুজে সবুজ। মনে হচ্ছে যেন শিল্পী তার তুলির ছোঁয়াতে একদম যেন জায়গাটাকে পুরো সবুজে সবুজ করে দিয়েছে। মানে প্রকৃতি যখন নিজেকে নিজের মতো করে ঢেলে সাজায় তখন মনে হয় না আর কোনো আলাদা কোনো কিছু দরকার লাগে বলে। তো আমরা এই প্রকৃতিকে সাথে নিয়েই কিন্তু আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। তো আমাদের বাস মোটামুটি চলছে তিনের দিকে, হয়তো মাঝপথে কোথাও একটু ব্রেক দিতে পারে, কারণ 3 ঘন্টা জার্নি তো একটানা তখন বাস তো চলে না। তো চলার পথে শুনেছিলাম কোথাও একটা ব্রেক দেবে হয়তো। তো যদি ব্রেক দেয় তো সেখানে নামবো, নেমে আপনাদের দেখাবো কত কি রয়েছে সব কিছুই মোটামুটি। তো বেশ রাস্তা কিন্তু খুব নিরিবিলি নির্জন বলতে পারেন। এই রাস্তা যদি নিজে কেউ ড্রাইভ করতে পারেন সেটা কিন্তু একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে আপনাদের থেকে যাবে। তো আমরা এই মুহূর্তে চলেছি
দেখুন আবার এখন চা বাগানগুলো দিকে দেখুন, এবারে কিন্তু পুরো লেকটা একদম পাশেই যেন মনে হচ্ছে চলে এসেছি। এখানে টুকটাক দোকানও রয়েছে, অনেকে গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলছে। তো আপনারাও যদি রিজার্ভ গাড়িতে আসেন নেমে তুলতেই পারেন। তো এই লেকে বোটিং হয় কিনা সেটা আমার জানা নেই, তাই বলতে পারছি না, বাট লেকটা কিন্তু দেখতে খুব সুন্দর। দেখুন আমরা কতটা উঁচুতে ছিলাম, আস্তে আস্তে আমরা লেকটার পাশাপাশি চলে এসেছি। তো আমরা এবার কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামছি। প্রথমে পাহাড়ে ছিলাম, পাহাড় থেকে একটু উঁচুর দিকে উঠলাম, উঠে এবার কিন্তু আমরা নিচে, ওই সামনে যে রাস্তাটা দেখছেন আঁকা বাঁকা পাহাড়ি পথ, ওই পথ বেয়েই কিন্তু আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখা যাক আর কি অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। এই মুহূর্তে আমরা চলেছি মুন্নার থেকে KSRTCর বাসে করে টেনির পথে। খুব সুন্দর, খুবই সুন্দর, মানে জাস্ট ভাষায় বোঝানো অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এত সুন্দর গ্রিনারিস, জাস্ট কথা হবে না। আর আমরা এই ঢাল বরাবর কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছি। আশা করা যায় খুব শিগগিরই হয়তো আমরা কোথাও একটা ডেস্টিনেশনে হল্ট নেবো আর কি, খাওয়া দাওয়ার জন্য। যদিও আমরা সকালে ব্রেকফাস্ট করেই উঠেছি, বাট গাড়িতে তো আরও অনেক রকমের লোক রয়েছে, প্লাস ড্রাইভার কন্ট্রাক্টর, তাদেরও একটু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, কারণ তারাও মোটামুটি বিভিন্ন জায়গায় হল্ট দেয়, কারণ সেখানে নেমে প্যাসেঞ্জাররা খাওয়া দাওয়া করলে তাদেরও কিছু কমিশনের ব্যাপার থাকে। এটা আদি অনন্তকাল ধরেই হয়ে আসছে, আমরা সবাই সেটা জানি, নর্থ বেঙ্গল যাওয়ার ক্ষেত্রেও দেখেছি আমরা। তো আস্তে আস্তে দেখুন আমরা কিন্তু অনেক নিচে নেমে যাচ্ছি খুব তাড়াতাড়ি, কিন্তু আমরা অল্টিটিউড মানে লেস করছি, মানে অন্য সময় আমরা গেইন করি, এখন আমরা লেস করছি, খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছি নিচের দিকে। তো আমরা পৌঁছাচ্ছি, আশা করি সামনে কোথাও একটা আমাদের হল্ট দেবে, অনেকক্ষণ ধরেই বলেছি অনেকে আর কি। তো দেখা যাক কোথায় কি হল্ট দেয় মোটামুটি। তো KSRTCর বাসে করে এই মুহূর্তে আমরা চলেছি মুন্নার থেকে টেনির পথে। যাত্রাপথ মনোমুগ্ধকর, যা এক কথায় বলে বোঝানো যাবে না। যখন সামনে থেকে ওই বাসটা আসছে সেটাও দেখতে কি সুন্দর লাগছে, মানে জাস্ট অসাম বললেও যেন কম বলা হয়। মানে ভগবান যেন প্রকৃতিকে এখানে ঢেলে সাজিয়ে দিয়েছে, যা আর বলে বোঝানো যাবে না। তাই জন্যই তো মানুষ বারবার এই কেরালার প্রতি, কেরালার টানে ছুটে ছুটে আসে। তো আমাদের এটা প্রথমবার আমরা এখানে চলে এসেছি আর কি মেনলি। তো চলেছি আস্তে আস্তে সামনের দিকে। মানে চা বাগানগুলো তো জানেনই, ধাপে ধাপে চা চাষ করা হয়, কারণ চা চাষের নিয়ম হচ্ছে গিয়ে গাছের গোড়ায় কোনোভাবে জল জমতে পারবে না, সেই জন্যই পাহাড়ের ঢালে এই চাষগুলো করা হয়, যাতে জল না দাঁড়ায়, গাছগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পেতে পারে। তো মোটামুটি ওই এখন চা বাগানগুলো উপরে উঠে গেছে, আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছি। দেখুন লেকটা আরও নিচে নেমে যাচ্ছে, মানে আমরাও নামছি, লেকটাও নিচের দিকে নামছে। মানে খুব সুন্দর এই রাস্তার শোভা, মানে জাস্ট বলে বোঝানো যাবে না। যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলা থাকলো, পারলে একবার কেরালা এসে ঘুরে যান, ভালো লাগবে। আপনারা যদি আমাদের এই সিরিজটা ফলো করেন, আপনাদের কাছে অনেক তথ্যই পেয়ে যাবেন, ইনফরমেশান। সময়ের সঙ্গে সঙ্গে যদিও সব কিছুই বদলায়, তো ইনফরমেশানগুলো মোটামুটি হয়তো আপনাদেরকে প্ল্যান করার জন্য অনেকটাই হেল্প করবে আশা করা যায়। তো রাস্তা পথ জাস্ট অসাম বললেও যেন কম বলা হবে। তো চলেছি, দেখা যাক আগামীতে সামনে আর কি আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। খুব সুন্দর রাস্তা দিয়ে আমরা চলেছি, জাস্ট অসাম বললেও কম বলে। দেখুন লেকটা আবার পাশে চলে এলো। ওয়াও, লেকটা কিন্তু বিশাল বড়, যেটা উপর থেকে দেখে কিন্তু বোঝা যাচ্ছিল না। কিছুক্ষণ লেকটা পাশে সরু হয়ে চললো, এবারে কিন্তু লেকটা এখানে এসে অনেকটা ছড়িয়ে গেল, মাঝখানে একটা দ্বীপ মতো রয়েছে। জাস্ট অসাম বললেও কম বলা হচ্ছে। তো আস্তে আস্তে এগিয়ে যাই, দেখি সামনে আমার জন্য কী অপেক্ষা করছে। মানে বাসটা এত সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছে, জাস্ট মনে হচ্ছে এই রাস্তা যেন শেষ না হয়, অনন্তকাল ধরে যেন এই রাস্তা ধরে আমরা চলতেই থাকি। তো আমাদেরকে আমাদের বাস আমাদের গন্তব্যের পথে নিয়েই চলেছে, দেখতেই পাচ্ছি। তো দেখতে থাকুন আগামীকার কী অপেক্ষা করে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে বাসটা KSRTCর বাস, এই বাসে করে আমরা চলে যাবো আজকে মুন্নার থেকে থেক্কাডির পথে। তো দেখি কতক্ষণে, বললো তো 3 ঘন্টা মতো লাগবে। আর ভাড়া হচ্ছে গিয়ে 113 টাকা করে, মানে আমাদের দুজনের ভাড়া পড়ছে 226 টাকা। তার বিনিময়ে আমরা যাচ্ছি হচ্ছে কি টেনিতে নেমে সেখান থেকে আবার থেক্কাডির গাড়ি ধরতে হবে, কারণ ডাইরেক্ট তো বাস হয় না। তো ব্রেক জার্নি করে যাচ্ছি, 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো টেনি থেকে আমরা যাবো থেক্কাডির পথে। তো এই যে আমরা সরকারি বাসে করেই মোটামুটি কেরালা ট্যুরটা করছি। তো আগামী দিন যারা সোলো ট্রাভেল করছেন বা বাজেট ট্রাভেল করছেন, তারা কিন্তু এটা ফলো করতে পারেন, তারা আপনার জন্য একটা গাইডলাইন হয়ে থেকে যাবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাস স্ট্যান্ডের সামনে কিছু দোকান রয়েছে চা বিস্কিটের। আমরা তো যদিও মানে ব্রেকফাস্ট করেই উঠেছি। দেখুন এই কলাগুলো দেখুন, ভ্যারাইটিস কাইন্ড অফ কলা এখানকার। সিঙ্গাপুরি মনে হচ্ছে গন্ধ শুকে, বাট এই দেখুন বিভিন্ন রকমের কলা, এই যে ছোটো কলাও রয়েছে, বিভিন্ন কলা রয়েছে। কেরালাতে তো কলা, ডাব, নারকেলের জন্যই বিখ্যাত। তো দেখতে পাচ্ছেন, তো এইসব দেখাচ্ছি আর কি চলার পথে।
এই দেখলেন আমাদের বাস কিছুক্ষণের জন্য একটু ব্রেক দিয়েছিল, তো আমরা একটু চা টা খেয়ে নিলাম ওখান থেকে। তারপর আবার আমাদের গাড়ি বেরিয়ে পড়লো। মোটামুটি দূরে দেখা যাচ্ছে সুদূর বিস্তৃত পাহাড়, তৃণভূমি সবই রয়েছে মোটামুটি। তো এই নিয়েই মোটামুটি আমরা এবার বেরিয়ে পড়লাম। তো আর হয়তো বলতে পারেন ঘন্টা দেড়েক মতো সময় লাগবে আমাদের ট্রেনে পৌঁছাতে। খুব তাড়াতাড়ি আমরা নিচের দিকে নামছি, এবারে হয়তো আমরা সমতলে ঢুকবো। তো দেখা যাক কখন কত তাড়াতাড়ি গিয়ে আমরা পৌঁছাতে পারছি, কারণ যত তাড়াতাড়ি আমরা তেনি পৌঁছাতে পারবো সেখানে গিয়ে আমাদেরকে আবার তেনি থেকে কুমলির বাস খুঁজতে হবে। সেই কুমলির বাসটা নিয়ে আমাদেরকে আবার বেরিয়ে পড়তে হবে কুমলির পথে, কারণ আমাদেরকে ওই যে বললাম প্রথমেই, যেহেতু আমরা রিজার্ভ গাড়ি নিয়ে আমাদের ব্রেক জার্নি করে যেতে হবে। তো ব্রেক জার্নি করার জন্য আমাদেরকে ওই বাস স্ট্যান্ড টু বাস স্ট্যান্ড আমাদের বাসগুলো পাল্টাতে হচ্ছে। তো পাবলিক দেখুন একদম নিচে চলে এসেছি আমরা, মোটামুটি দেখতেই পাচ্ছেন বিভিন্ন নারকেল গাছ, ডাব সব দেখতে পাওয়া যাচ্ছে। মানে এটাই কিন্তু বলতে পারেন কেরালার অথেন্টিসিটি, যে ওখানে ডাব নারকেল একটু বেশি পরিমাণে পাওয়া যাবে। তো ফলও প্রচুর পাওয়া যায়, তো এগুলোই দেখতে পাচ্ছি। তো এই দেখতে দেখতে মোটামুটি আমরা এবারে চলেছি। আশা করছি যা ম্যাপে দেখাচ্ছে তেনি একদম এসেই গেছে, কাছাকাছি রয়েছে। জাস্ট আর ক্ষণিকের অপেক্ষা, সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা তেনি বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। তো আমাদের প্রথম পর্বে যাত্রা হয়তো সম্পন্ন হবে, তারপর আমরা তেনি থেকে নেব আমাদের দ্বিতীয় পর্বের যাত্রা শুরু করব, যে রাস্তাটা মোটামুটি তামিলনাড়ুর ওপর দিয়ে হয়তো যাওয়া হবে আর কি, যা বুঝতে পারছি। তো চারদিকে গাছপালা প্রচুর সবুজে সবুজে সমাহার দেখতে পাচ্ছি, বেশ ভালোই লাগছে মোটামুটি সবুজের মধ্যে থাকতে, এখান দিয়ে যেতে। তো আপনারা ভিডিওটা দেখুন, আমাদের হয়তো ভালো তথ্যপূর্ণ একটা ভিডিও আপনারা তুলে ধরার আমরা চেষ্টা করছি, যে কীভাবে মুন্নার থেকে কুমলি অবধি কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই শেয়ারিংভাবে পাবলিক ট্রান্সপোর্টে আসা যায়। তো সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখন ছোটো ছোটো জনবসতিও পড়ছে চলার পথে আমাদের, তো সবকে অতিক্রম করেই কিন্তু আস্তে আস্তে আমরা চলেছি তেনির পথে। তো খুব সুন্দর একটা জায়গা শুনেছি তেনি, বাট তেনিতে হয়তো আমাদের আজকে থাকা হবে না, কারণ ওখান থেকেই আমরা আজকে বেরিয়ে যাব। তো দেখতে থাকুন, আমরা আস্তে আস্তে তেনি পৌঁছাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমরা সকাল 8:30টায় যাত্রা শুরু করেছিলাম। তো মোটামুটি এখন ঘড়িতে বাজতে হচ্ছে 12:15 আমরা চলে এলাম ফেনীতে। এবার এখান থেকে আমাদের টেক্কাটির বাস ধরতে হবে। তো দেখছি এটা একটা বড় বাস স্ট্যান্ড, ফেনী বাস স্ট্যান্ড। দেখুন সরকারি বাস স্ট্যান্ড, পিছনে প্রচুর বাস এসে দাঁড়াচ্ছে। আর আমার এদিকেও দেখুন প্রচুর বাস পরপর দাঁড়িয়ে রয়েছে, যেমন হয় সাউথ ইন্ডিয়ার দিকে। তো এবার আমরা যাবো টেক্কাটির দিকে। তো দেখছি কি পাওয়া যায়, সেটা আবার জানিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন আগের বাসে আমরা মোটামুটি মুন্নার থেকে ফেনী অবধি এলাম। তো যে বাস স্ট্যান্ডে নামালো সেই বাস স্ট্যান্ড থেকে আমরা একটা বাস পেলাম। তো এটা দেখলাম তামিলনাড়ু ট্যুরিজমের বাস মোটামুটি। তো জিজ্ঞেস করলাম এটা কুমলি যাবে, বললো হ্যাঁ কুমলি যাবে। তো ভাড়া পড়লো আমাদের 50 টাকা করে। তো বললো লাগবে হচ্ছে মোটামুটি 1.5-2 ঘন্টা মতো সময় লাগবে বলছে। তো বাসে আমরা উঠে পড়েছি। দেখুন বাসে প্রচুর লোকজন রয়েছে, বাসগুলো একটু ঝাঁ চকচকে পরিষ্কার। তো সিটও পেয়ে গেছি, দেখুন জানলার ধারে সিট পেয়ে গেছি, অসুবিধা হয়নি। কারণ এখানে প্রত্যেকটা বাস এই ডিপোগুলোতে দাঁড়ায়, প্রচুর লোক নামে আবার প্রচুর লোক ওঠে। তো এই আমরা ফেনীতে এসেছি। ফেনী থেকে কুমলির ডিস্টেন্স দেখাচ্ছে এখনও 63 কিলোমিটার, মানে 63 কিলোমিটার। তো চলি তারপরে গিয়ে পৌঁছাবো, তারপরে গিয়ে দেখছি কী কী যা যা হবে তাইতে দেখাবো আপনাদের। তো এতক্ষণ আমরা মোটামুটি পাহাড় চা বাগানের মধ্যে দিয়ে এলাম, আর এখন একদম সমতলে চলে এসেছি। তো এখন আলাদা করে কিছু দেখার নেই। রাস্তায় রোদ্দুর উঠে পড়েছে, ব্যাস আবার রোদ্দুর উঠতে আবার গরম লাগতে শুরু করে দিয়েছে। পাহাড়ে বেশ ঠান্ডা লাগছিল সকালবেলা, এখন গরম লাগতে শুরু করে দিয়েছে। তো আমরা এখন চলছি ফেনী থেকে কুমলির পথে। দেখা যাক কি অপেক্ষা করে আছে, দেখতে থাকুন। এই মুহূর্তে বুঝতে পারছি আমাদের বাসটা কোনো একটা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়েই যাচ্ছে, তাই জন্য কিন্তু গাড়ির গতি কিন্তু খুব স্লো রয়েছে। কারণ বিভিন্ন জায়গাতেই বলা থাকে যে বন্য জীবজন্তুর ওপর কোনোভাবেই যেন আমরা আঘাত না হানি। তো এইসব রাস্তায় যখন তখন হয়তো কোনো বন্য জীবজন্তু পারাপার হতেই পারে। তো সেই জন্যই কিন্তু একটু গাড়িটা খুব সচেতনভাবেই গাড়িটা চালানো হচ্ছে। তো যদি জানলার ধারে বসে রয়েছি, যদি কোনো বন্য জীবজন্তু দেখা পাই, তো সেটা তো একটা পড়ে পাড়া 14 আনার মতোই হবে আর কি। কারণ এখানে কিছু দেখবো এরকম এক্সপেকটেশন রেখে তো আসিনি, বাট চলার পথে যদি আচমকাই কিছু পাওয়া যায় দেখতে, তো সেটা তো খুব ভালোই। বাট কারোর ক্ষয়ক্ষতি হোক সেটা কখনোই চাইবো না, না আমাদের না বন্য জীবজন্তুর। তো সেই জন্যে কিন্তু গাড়ি কিন্তু মোটামুটি তার একটা গতি মানে ধরে রেখে বজায় রেখেই কিন্তু চলছে। তো আমরা তাতেই রয়েছি। তো প্রথমে দেখলেন আমরা সকালবেলা বাস নিয়েছিলাম, বাসে করে আমরা প্রথমে মুন্নার থেকে এলাম তেনি। তা তেনিতে এসে যে বাস স্ট্যান্ডটা নামালো, সেই বাস স্ট্যান্ডটা যা বুঝলাম মোটামুটি
তামিলনাড়ু ট্যুরিজমের মধ্যে পড়ে। আমরা প্রথমে ছিলাম কেরালা ট্যুরিজমের মধ্যে, তখন তামিলনাড়ু বাস নিয়েছি। তো তামিলনাড়ু বাস নিয়ে আমাদেরকে কুমলিতে নামিয়ে দেবে, মানে যা বুঝতে পারলাম রাস্তাটা তামিলনাড়ুর ওপর থেকে হয়ে যায়, মানে আমরা কিন্তু কেরালাতেই যাচ্ছি কিন্তু রাস্তাটা কিন্তু রয়েছে তামিলনাড়ুর ওপর দিয়ে। সেটা আমরা তামিলনাড়ু ট্যুরিজমের বাস নিয়েছি, তো সেই বাসে আমাদেরকে মোটামুটি পৌঁছে দেবে। তো দেখা যাক, বললাম 50 টাকার বিনিময়ে আমাদেরকে বলেছে 1.5-2 ঘন্টার মধ্যে পৌঁছে দেবো। দেখতে পাচ্ছেন সামনের এই হলুদ বাসগুলো মানে কিন্তু তামিলনাড়ু ট্যুরিজমের বাস। আর মোটামুটি চলছি, রাস্তাঘাট খুব সুন্দর। আবারও বললাম একটা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এই মুহূর্তে চলেছি। তো আমরা যাচ্ছি কিন্তু এখন কুমলির পথে। এই কুমলি থেকে কিন্তু থেক্কাডি বা পেরিয়ার খুবই কাছে একদম। তো কুমলি একটা জায়গা যেটা তামিলনাড়ু এবং কেরালার বর্ডারের মধ্যে কিন্তু অবস্থিত। তো সেই জায়গাটাতেই আমরা যাচ্ছি, বাস আমাদেরকে নামিয়ে দেবে। তো আমরা স্ট্যান্ড টু স্ট্যান্ড যাত্রা করছি, যার জন্য খুব ইজিলি আমরা সিটগুলো পেয়ে যাচ্ছি। মাঝে রাস্তা থেকে উঠলে অনেক সময় সিট পেতে একটু অসুবিধা হয়। ওই যে দেখুন ওপর, আমরা এই ওপরটাতেই উঠবো পাক খেয়ে। তো আমাদের গাড়ি কিন্তু এবার ঘুরে 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 আবার একটু ওপরের দিকে আমরা উঠছি আর কি। তো চলুন দেখা যাক আমরা কত তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে পারছি, কারণ আমরা যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তো গিয়ে ওখানে রুম নেওয়ার ব্যবস্থা করতে হবে, তারপর জায়গাটাকে ঘুরে দেখতে হবে, এক্সপ্লোর করতে হবে, অনেকটাই কাজ রয়েছে। তো দেখা যাক কী অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। তো এই মুহূর্তে আমাদের বাস কিন্তু তামিলনাড়ু ট্যুরিজমের যে বাস আমরা চেপেছি সেটা কিন্তু মোটামুটি বেরিয়ে পড়েছে তেনি থেকে কুমলির পথে। এখানেও কিন্তু আমরা আবার পাহাড়ে উঠছি। আমরা যখন মুন্নার থেকে আসছিলাম তখন পাহাড় থেকে নামছিলাম, এবারে কিন্তু আমরা পাহাড়ের ওপর দিকে উঠছি। ভালোই বুঝতে পারছি, এই রাস্তাগুলো আমরা পিছনে ফেলে এসে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি। তো দেখা যাক আর কতক্ষণ আমাদের এই যাত্রাপথ থাকে। তো ভালোই লাগছে, মোটামুটি একটু বেলা হয়ে গেছে মোটামুটি। তো দেখছি কখন গিয়ে আমাদের পৌঁছে দিচ্ছি, কারণ রাস্তা তো খুবই মনোমুগ্ধকর, কিন্তু এই যে বললাম একটা রেস্ট্রিকশান রয়েছে যে এর বেশি জোরে গাড়ি চালানো যাবে না। তো সেহেতু সেই রেস্ট্রিকশানটাকে মেনে গাড়িটা যেহেতু চালানো হচ্ছে সেহেতু হয়তো একটু সময় লাগছে। নাহলে যদি এটা সমতল হতো, গাড়ির গতি যদি আরও বেশি হতো, আমরা হয়তো আরও অনেক অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যেতাম। তো আমরা গন্তব্যে পৌঁছাই। যে পিছনের বাসটা দেখছেন, এই হলুদ বাসটা করে আমরা এলাম। তো আমরা চলে এলাম হচ্ছে গিয়ে তেনি থেকে কুমলি অবধি। কুমলি অবধি আমাদের আসার ছিল, তো কুমলি অবধি আমরা চলে এলাম। সামনে এটাই বাস স্ট্যান্ড আর কি, মানে মোটামুটি সব রকম আপ ডাউন সব বাস আটকে গেছে, তো এরা যেতে পারছে না। তো আমরা হেঁটে নেমে পড়লাম। তো এবার এখান থেকে যাব, দেখি সামনে কি রয়েছে, কি অপেক্ষা করছি দেখা যায়। তো সামনেই বাস স্ট্যান্ড আর কি। আমাদের উদ্দেশ্য ছিল থেক্কাডি যাওয়া, বাট শুনলাম যে থেক্কাডিতে একটু ছোট জায়গা, আর কুমলিটা হচ্ছে তার থেকে 4-5 কিলোমিটার আগে। তো এটা একটা বড়ো জায়গা, এখানে থাকার অনেক ভালো ব্যবস্থাপনা রয়েছে। তো আমরা ঠিক করেছি কুমলিতেই থাকবো, ওখানেই হোটেল টোটেল নেবো, ওখান থেকে আমরা থেক্কাডি ঘুরে আসবো। তো আপনাদেরকে কুমলিটা আমরা দেখাতে পারবো আর থেক্কাডিটাও ঘুরে দেখাতে পারবো। তো থেক্কাডির তো অনেক ভিডিও দেখেছেন, কুমলির হয়তো কোনো ভিডিও সেভাবে আপনার কাছে নেই, সেটাই তুলে ধরাটা আমাদের উদ্দেশ্য। তো আমরা চলে এসেছি এখানে। তো এই দেখতে পাচ্ছেন ম্যাডামও পিছনে রয়েছে, আসছে। তো আর কি একটু আগে নেমে পড়েছি, হয়তো আরও 5-10 মিনিট গেলে বাস স্ট্যান্ডটা পেতাম। আর অস্ট্রেলিয়ার জাম লেগে গেছে, সেজন্য বাসগুলো ওখানে দাঁড়িয়ে পড়েছে। এখানে বড় বড় বাস তো দাঁড়িয়ে পড়েছে। তো চলুন আমরা এবার কুমলির দিকে যাই। তো মোটামুটি সকাল থেকে যাত্রা শুরু করেছিলাম। প্রথমে মুন্নার থেকে বেরিয়ে আমাদের নিল 113 টাকা করে, নিয়ে এলো তেনি অবধি। তেনি থেকে আমাদের পড়লো 50 টাকা করে, আমরা চলে এলাম কুমলি অবধি। তো মোটামুটি 165 টাকায় মোটামুটি বলতে পারেন 140 থেকে 50 কিলোমিটার মতো, মানে 150 কিলোমিটার মতো মোটামুটি আমরা পথ চলে এসেছি। দেখতে পাচ্ছেন টোল গেট, এখানে লেখা রয়েছে কুমলি 1 কিলোমিটার, কোট্টায়াম 110, সাবারিমালা 129। তো এরকম আর সামনে দেখতে পাচ্ছি একদম একটা শহর রয়েছে। তো চলুন ওই দিকটায় যাওয়া যাক, গিয়ে দেখি কী কী অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। তো আমরা এখন রয়েছি কুমলিতে।